মানুষ হারিয়ে যাবে পৃথিবী থেকে, না হারালেও কমে যাবে ভয়াবহভাবে। গোটা দুনিয়া জনসংখ্যা 10 কোটিতে নেমে যাবে, অথচ পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় 800 কোটি। কিভাবে জনসংখ্যা কমে যাবে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে। সেটাও কিভাবে? যেহেতু এআই মানুষের প্রায় সব কাজ করে দিচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে যেতে পারে। বেকার হলে সন্তান উৎপাদনের আগ্রহ কমে যাবে। এরকম হতে হতে 2380 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা নামতে পারে 10 কোটিতে। পৃথিবীর জনসংখ্যা যে এতটা বিস্ময়করভাবে কমবে এবং এআই এর কারণেই যে এরকম হবে, এর কোনো তথ্য প্রমাণ নেই। তবে এমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকার এক কম্পিউটার বিজ্ঞানী। তার নাম সুভাষ কাক। তিনি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। ব্রিটিশ পত্রিকা দ্য সানকে এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। সুভাষ কাক দাবি করেছেন, এআই এর কারণে মানুষের চাকরি একের পর এক হারিয়ে যাবে। এতে ভবিষ্যতে সমাজে কাজকর্মের অভাবে মানুষ সন্তান নেওয়া থেকে বিরত থাকবে। ফলে জন্মহার হু হু করে কমে যাবে এবং জনসংখ্যা কমার এই প্রবণতা দেখা যাবে। আর এভাবেই গোটা বিশ্বে জনসংখ্যা কমে গিয়ে 10 কোটিতে ঠেকবে। সুভাষ কাক যুক্তরাজ্যের উদাহরণ দিয়েছেন। যুক্তরাজ্যে বর্তমান জনসংখ্যা প্রায় 7 কোটি। কি অদ্ভুত না বলেন? এখনকার জনসংখ্যা 800 কোটির তুলনায় এই 10 বা 7 কোটি খুবই নগণ্য। অধ্যাপক সুভাষ কাক বলেছেন, জনসংখ্যা কমতে কমতে পৃথিবীর বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, লন্ডন পরিণত হবে মানবশূন্য শহরে, যাকে বলা হবে ভূতুরে শহর বা ঘোস্ট সিটি। এআই এর কারণে বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার কথা উল্লেখ করে অধ্যাপক কাক আরও বলেছেন, মানুষ এমনিতেই সন্তান নিচ্ছে না। ইউরোপ, চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ায় খুবই দ্রুত হারে জনসংখ্যা কমছে। সুভাষ কাক আসলে এত কথা বলেছেন তার লেখা একটি বইতে। বইটির নাম দি এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বইটিতে সুভাষ কাক লিখেছেন, কম্পিউটার বা রোবট কখনোই মানুষের মতো সচেতন হবে না, তবে তারা আমাদের সব কাজ করে দেবে। অফিসের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজের জায়গা এআই পূরণ করবে। দি এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইতে আরও লেখা আছে, অনেকেই মনে করছেন ভবিষ্যতে তাদের সন্তানদের চাকরি থাকবে না। এরকম বাস্তবতা তৈরি হতে পারে বলে সন্তান পালনের খরচকে অত্যন্ত বেশি ও ঝুঁকিপূর্ণ মনে হবে। তাই সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ভবিষ্যতের মানুষ। ডক্টর সুভাষ কাক এভাবেও দাবি করেছেন যে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে পৃথিবীর জনসংখ্যা পরমাণু বোমা বা টার্মিনেটরের মতো ঘটনায় নয়, বরং এআই এর কারণেই কমবে। এই সব কথা বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু এটা একেবারে নিশ্চিত জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারটা আমাদের চোখের সামনেই ঘটছে। সুভাষ কাক এমনটাই বলেছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তিনি ধনকুবের ইলন মাস্কের রেফারেন্স দিয়েছেন। ইলন মাস্কও এরকমই শঙ্কা প্রকাশ করেছেন। মাস্কের মতে এআই এর কারণে জন্মহারের পতন মানব জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে। ইলন মাস্কের মতে মানুষ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কেউ জানে না সামনে কি আসছে। নতুন কোনো রোগ, ভাইরাস, এমনকি কৃত্রিম দানবে সৃষ্ট কোনো মহামারী পৃথিবীকে বিনাশ করে দিতে পারে। এক্ষেত্রে মাস্ক বলছেন, মানুষ যেন মহাকাশে কলোনি গড়ে তোলে। পৃথিবীর কোনো মর্মান্তিক পরিণতি হলে মানব জাতি যেন অন্য কোনো জায়গা থেকে পুনরায় নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়। বিশ্লেষকরা বলছেন, এআই এর কারণে জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারটা আরও গবেষণা নির্ভর, আরও প্রমাণ নির্ভর। তবে এটা সত্য যে এআই এর কারণে অনেক মানুষ চাকরি হারাবে, কাজ হারাবে। কারণ এআই বেশ কিছু কাজ করে দেবে যেখানে মানুষকে আর দরকার পড়বে না।